হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পারফেক্ট পিকচার। অ্যাডোবি ইলাস্ট্রেটর তৃতীয় কোর্সে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব পেন টুল। পেন টুলের শর্টকাট পি। কিবোর্ড থেকে আমরা পি প্রেস করলে পেন টুল সিলেক্ট হবে। পেন টুল সিলেক্ট করার পরে দেখুন আমরা আর্টবোর্ডে একটা ক্লিক করলাম, ক্লিক করে মাউস ছেড়ে দিলাম। এখন দেখুন এইখানে একটা বিন্দু তৈরি হয়েছে, যেটাকে আমরা অ্যাঙ্কর পয়েন্ট বলি। এখন আমরা মাউস পয়েন্টার যেদিকেই ঘোরাবো দেখুন একটা পাথ এই আমাদের মাউস পয়েন্টারের সাথে সাথে মুভ করতেছে, এটাকে আমরা পাথ বলি। এখন যদি আমরা আরেকটা জায়গায় ক্লিক করি তাহলে দেখুন একটি রেখা তৈরি হলো, একটা লাইন তৈরি হলো। এই একটি লাইনের দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট এবং এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট। এখন আমাদের সাথে দেখেন আমরা যখনই মুভ করতেছি তখন এই রেখাটা আমাদের সাথে মুভ করছে। আমরা যদি না চাই যে এটা আর না মুভ করুক, সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে এসকেপ বাটন প্রেস করার সাথে সাথে দেখুন এটা চলে যাবে। এখন মুভ করার সাথে সাথে কিন্তু আর মুভ হচ্ছে না। তো আমরা সিলেকশন দিয়ে এটা সিলেক্ট করে আমাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে দেখুন এটা কিন্তু সরে যাচ্ছে। তো এইখানে যদি আমি একটু স্ট্রোক অ্যাড করি, যে স্ট্রোক অ্যাড করি তাহলে দেখুন এটি আর সরবে না। আমরা যখন আগে ছিল পাথ এবং পাথের আমরা পাথকে একটা স্ট্রোকে পরিণত করছি, এখন পাথের সাইডে আপনার স্ট্রোক তৈরি হয়েছে, যার কারণে সেটা ভিজিবল। এখন দেখুন আমরা আরও একটা শেপ তৈরি করি। সাপোজ এইখানে একটা ক্লিক করলাম, এরপরে আমরা যদি কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে রাখি এবং এটাকে টান দিই, দেখুন আমি যেদিকেই ঘোরাই এটা সমান্তরালই যাচ্ছে। তো এরপরে আমরা এইখানে আরেকটা ক্লিক করলাম, তারপরে ঠিক নিচে আপনার একটা ক্লিক করলাম। এপাশে দেখুন, এপাশে আমাকে এক্সপান্ড গাইড অন থাকার কারণে আমাকে দেখাচ্ছে যে ওইটার সমান্তরালে একটা রেখা আছে। আমি যদি শিফট বাটন প্রেস করে নিয়ে আসি তাহলে দেখুন এটা ঠিক সমান্তরালে এখানে ক্লিক করলাম, নেক্সট এখানে মিলিয়ে দিলাম। দেখুন আমাদের আরও একটি শেপ তৈরি হলো। এখন আমরা পেন টুলের মাধ্যমে একটি সার্কেল ড্র করব। দেখুন পেন টুল সিলেক্ট করলাম, একটা জায়গায় ক্লিক করে আমরা সেটাকে ছেড়ে না দিয়ে দেখুন একটু টান দিলাম। আমরা টান দিয়ে দুইটা হ্যান্ডেল নিলাম, একটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমরা দুইটা হ্যান্ডেল নিলাম, এখন ছেড়ে দিলাম। দেখুন আমাদের এটা কিন্তু হ্যান্ডেল নেওয়ার কারণে আমরা এটা সোজাসুজি না যেয়ে এটা একটু কার্ভ আকারে যাচ্ছে, এটাই হ্যান্ডেল। এই কারণে আমরা হ্যান্ডেল নিলাম। নেক্সট আমরা এইখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা একইভাবে এখানেও একটা হ্যান্ডেল নিলাম, নেক্সট আমরা এই সমান্তরালে দেখুন, নেক্সট দেখুন এখন আমরা চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারি। দেখুন এখানে মাউস পয়েন্টার নেওয়ার সাথে সাথে এখানে একটা মাইনাস চিহ্ন আসতেছে, তার মানে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই অ্যাঙ্কর পয়েন্টটা চলে যাবে। আমরা কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করলাম, যদি এইখানে প্লাস পয়েন্ট আসতেছে, মানে যদি এইখানে আমরা ক্লিক করি তাহলে দেখুন আরও অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হচ্ছে। তো সেভাবে আমরা আরও অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে নিলাম। দেখুন অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে নিয়ে এখন যদি আমি এটাকে আমরা ছোট হ্যান্ডেলটাকে টান দিয়ে শেপগুলোকে ঠিক করতে পারি। দেখুন আমরা চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এটাকে মুভ করতে পারি। ঠিক একইভাবে এটাকে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে এটাকে আমরা মুভ করলাম। দেখুন আমরা এইখান থেকে যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করি
অল্টার প্রেস করার পরে দেখুন আমরা হ্যান্ডেল, যে কোনো একটা হ্যান্ডেল আমরা মুভ করতে পারবো। এভাবে কন্ট্রোল প্রেস করলে আমরা অ্যাঙ্কর পয়েন্টটাকে মুভ করতে পারবো, অল্টার প্রেস করে আমরা হ্যান্ডেলটাকে মুভ করতে পারবো। দেখুন মোটামুটি একটা সার্কেল শেপ তৈরি হলো। দেখুন আমরা 3টা শেপ আঁকলাম, এটাও ফিল কালার দেওয়া নাই সেজন্য আমরা মুভ করতে পারলাম না। দেখুন আমরা 3টা শেপ তৈরি করলাম, শেপগুলোকে আমরা এক সাইডে নিলাম, একটা ফিল কালার দিলাম, এটাকে নিয়ে আমরা এক সাইডে রাখলাম। নেক্সট সার্কেলটাকেও মনে করুন একটা সাইডে রাখলাম। এখন আমরা পেন টুলের মাধ্যমে একটা লিপ অর্থাৎ পাতা আঁকার চেষ্টা করব। দেখুন এখানে একটা পয়েন্ট ক্লিক করলাম, দেন আরেকটা পয়েন্ট ক্লিক করে আমরা সেটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে দেখুন 2টা হ্যান্ডেল নিলাম। এই যে এখন আমরা চাচ্ছি যে এই হ্যান্ডেলটাকে বাদ দিতে, সেক্ষেত্রে আমরা এইখানে যদি ক্লিক করি তাহলে দেখুন হ্যান্ডেলটা কাটা পড়ে যাচ্ছে। কন্ট্রোল জেড, আমি আবার দেখাচ্ছি। আমাদের এইখান থেকে নেওয়ার সাথে সাথে 2 দিকে 2টা হ্যান্ডেল এবং আমাদের মাউস পয়েন্টারের সাথে একটি অ্যাঙ্কর পয়েন্ট চলে আসতেছে এবং একটি পাথ। তো আমরা যদি এই অ্যাঙ্কর পয়েন্ট, লাস্ট যেটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়েছি সেটাতে যদি ক্লিক করি তাহলে দেখুন এই পাশে যে হ্যান্ডেলটা ছিল সেটা চলে গেল। এখন ঠিক একইভাবে এই প্রথম অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করার সাথে যদি ছেড়ে না দিয়ে ধরে রেখে আরেকটু টান দিই, দেখুন এটা একটা পাতার শেপ তৈরি হচ্ছে। ওকে, এটা আমরা চোখের আন্দাজে ঠিক করে নিব। যদি আমরা চোখের আন্দাজে না নিতে চাই সেক্ষেত্রেও অপশান আছে, আমরা পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ। তো এরপরে আমরা এটাকে রোটেট করে ফেললাম। সাপোজ দেখুন একটি পাতা শেপ তৈরি হলো। আরও ডিটেলস আমরা চাইলে অ্যাড করতে পারি, আমরা আজকে বেসিক শেপ শিখব। ওকে, এটাকেও আমরা এক সাইডে রাখলাম। দেখুন হার্ট শেপ আঁকার চেষ্টা করব পেন টুলের মাধ্যমে। তো তার জন্য আমরা চাইলে একটা রুলার নিতে পারি। আমরা যদি কন্ট্রোল আর প্রেস করি তাহলে দেখুন আমাদের আর্টবোর্ডের 2 সাইডে একটা রুলার আসলো। এখন যদি আমরা রুলারে টান দিয়ে নিয়ে আসি, দেখুন একটি লাইন দেখা যাচ্ছে, এটাকে বলা হয় গাইড। তো আমরা এই গাইডটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে লক করে দিলাম। এখন দেখুন, এখন যদি আমরা সিলেক্ট করতে যাই এটা কিন্তু মুভ করা সম্ভব না, এটা লক হয়ে আছে। আমরা একইভাবে কিবোর্ডের মাউসের রাইট বাটন ক্লিক করে এটাতে আনলক গাইড করতে পারি, এখন মুভ করা সম্ভব। তো আমরা লক করে দিলাম। এখন পেন টুল নিলাম, পেন টুলে নিয়ে গাইডের ঠিক এক বিন্দু থেকে আমরা এই যে দেখতে থাকুন, আমরা একটা হার্ট শেপ আঁকবো। দেখুন একটু হার্ট শেপ কিন্তু তৈরি হয়ে গেল। আমি কিবোর্ড থেকে এসকেপ বাটন প্রেস করে আমাদের লাইনটাকে সরিয়ে দিলাম। এখন আমরা চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারবো। আমরা যদি অল্টার প্রেস করে এটাকে হ্যান্ডেলটাকে ধরে টান দিই, দেখুন এটা আর একটু কার্ভ হচ্ছে। আই থিঙ্ক ঠিক আছে। এখন আমরা এটাকে একটা স্ট্রোক দিই, স্ট্রোকটা আমরা একটা ব্ল্যাক স্ট্রোক দিলাম। ওকে, আমরা এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে আমরা একটা ব্ল্যাক স্ট্রোক দিলাম। এখন দেখুন এটাকে আমরা চাচ্ছি যে একটা কপি করে বিপরীত সাইডে নিয়ে আসতে। কেন কপি করব? আমরা যদি কপি না করি তাহলে এইখানে যখন আরেক সাইড ড্র করতে যাব তখন সেম হবে না, সেটার স্কেল কম বেশি হতে পারে। সেক্ষেত্রে আমরা 2 সাইড একই করার জন্য আমরা এটাকে কপি করতে পারি। কিভাবে? আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে এখানে দেখুন হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল 2টা অপশান আছে। আমরা ভার্টিক্যাল প্রয়োজন আমাদের, প্রিভিউ অন করা থাকলে আপনি দেখতে পাবেন। এরপরে আমরা যদি ওকে দিই তাহলে যে শেপটা আমরা আঁকছিলাম সেটাই রোটেট হবে।
বাট আমি সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি আর একটা কপি নেওয়ার জন্য। তো এইখানে কপি বাটনে যখন ক্লিক করলাম, দেখুন এখন আগেরটা আছে এবং নতুন আরেকটা শেপ তৈরি হয়েছে। তো এটাকে আমরা ধরে টান দিয়ে এদিকে যখন নিয়ে আসবো, তখন অবশ্যই শিফট প্রেস করে নিয়ে আসবো, তাহলে এটা সমান্তরালই চলে আসবে। এখন দেখুন আমি একটু জুম করি, এই দেখেন মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে। তো এইটাকে আমরা এখন দুইটা পাতের সাথে যুক্ত করে দিব, এই একটা পাত এবং এই একটা পাত, দুইটা পাত একসাথে আমরা যুক্ত করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা ডিরেক্ট সিলেকশন ক্লিক করব এবং এই নিচের দুইটা পাত আমরা ক্লিক করলাম। এখন এইখান থেকে যাতে দুইটা পাত একই সাথে একই পজিশনে আসে, সেজন্য আমরা অ্যারেঞ্জে যাব, হরিজন্টাল এবং ভার্টিক্যালি অ্যারেঞ্জ করতে চাচ্ছি। বোথ ক্লিক করে আমরা ওকে দিব। এখন দুইটা একই পয়েন্টে যদিও আগে ছিল, সেটা যাতে কোনো কনফিউশন না থাকে সেজন্য আমরা এটা করলাম। নেক্সট আবারও সিলেক্ট করব ডিরেক্ট টুলস দিয়ে। এরপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে জয়েন্ট নামে একটা অপশান আছে, এই জয়েন্টে ক্লিক করব। করার সাথে সাথেই আমাদের দেখুন এটা জয়েন্ট হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা উপরেরটাও করব। দেখুন এটা যদি ক্লিক করি, দেখুন এইখানে কিন্তু এখনও জয়েন হয়নি। তো এটাও আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করব। করার পরে আমরা অ্যারেঞ্জ করব হরিজন্টাল ভার্টিক্যাল বোথ, ওকে। অ্যান্ড দেন আবারও করে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে জয়েন। দেখুন জয়েন হয়ে গেছে দুইটা। এখন এটা কিন্তু একটা শেপ তৈরি হলো, এটার দুই সাইড সমান আছে, ওকে। এখন আমাদের আরও একটি শেপ তৈরি হয়ে গেল। এটাকে আমরা একটা ফিল কালার দিব, হোয়াইট। আপনাদের দেখানোর সুবিধার্থে আমরা বেসিক কিছু শেপ আঁকলাম। দেখুন তাহলে আমাদের এটা আমরা গাইডটাকে আনলক গাইড করলাম এবং এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। গাইডের আমার এখন প্রয়োজন নাই। দেখুন তাহলে কি আসলো, পেন টুল আমরা যখন ক্লিক করব তখন এটি সমান্তরালে চলবে। যখন ক্লিক করে ড্রাগ করব সেক্ষেত্রে আমাদের দুইটা হ্যান্ডেল আসবে, এটাকে আমরা হ্যান্ডেল বলি দুই সাইডে, এবং প্রত্যেকটাকে আমরা অ্যাঙ্কর পয়েন্ট বলি। যদি আমরা কোনো অ্যাঙ্কর পয়েন্ট না চাই সেক্ষেত্রে আমরা যদি এইখানে দেখুন অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করলে এটা মাইনাস যখন আসতেছে এটা অ্যাঙ্কর পয়েন্ট চলে যাচ্ছে। যদি আবার আমরা কোনো পাতের উপর ক্লিক করি তাহলে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হচ্ছে। দেখুন এই যে অ্যাঙ্কর পয়েন্ট আমরা এইভাবে অ্যাড করতে পারি। যদি আমরা অল্টার প্রেস করে কোনো অ্যাঙ্কর পয়েন্ট ধরে টান দিই সেক্ষেত্রে হ্যান্ডেলটাকে আমরা মুভ করতে পারবো। যদি আমরা অ্যাঙ্কর পয়েন্ট মুভ করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল প্রেস করে যদি মুভ করি তাহলে আমরা অ্যাঙ্কর পয়েন্ট মুভ করতে পারবো। যদি হ্যান্ডেল মুভ করতে চাই আমাদের অল্টার প্রেস করতে হবে, ওকে। অ্যান্ড যদি আমরা চাই এই রেখাটা আমাদের সাথে না ঘুরুক তাহলে আমরা কিবোর্ড থেকে এস্কেপ প্রেস করলে এই পাথটি চলে যাবে। তো এই ছিল আজকের মতো। আপনারা প্র্যাকটিস করার জন্য একটা ওয়েবসাইট আছে, একটা ব্রাউজারে চলে গেলাম। এইখানে আপনারা লিখবেন পেন্টুলস গেম লিখে সার্চ দিবেন। প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটাতে আপনারা পেন টুল প্র্যাকটিস করতে পারেন। পেন টুল এমন একটা টুলস, যত বেশি প্র্যাকটিস করতে পারবেন আপনি গ্রাফিক ডিজাইনিংয়ের ডিজাইনগুলো তত স্মুথলি করতে পারবেন। এই ওয়েবসাইটের এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ইনশাল্লাহ। আপনারা এইখান থেকে শুরু করবেন। দেখুন গেমটি কীভাবে খেলতে হয়। একটা কমপ্লিট করার পরে ওনারা আপনার ওয়েবসাইট থেকে আপনাকে অন্য একটি শেপ সাজেস্ট করবে। ওরা আপনাকে প্রথমে কিছু টিউটোরিয়াল দেখাই দিবে যে কিভাবে করতে হয়। দেখুন এখানে ক্লিক করলাম, আমি টান দিলাম, তারপরে নিচে ক্লিক করলাম, একইভাবে টান দিলাম, এরপরে উপরে সাইডে ক্লিক করলাম, এটা উল্টে গেছে, টান দিলাম, তারপরে এই সাইডে ক্লিক করে এখানে টান দিলাম। দেখুন আমার সার্কেল তৈরি হলো। এরপরে ওরা কি বলছে, অল্টার প্রেস করে তারপরে এই শেপটা আঁকার জন্য। দেখুন আমরা এখানে ক্লিক করলাম,
করে নিচে টান দিলাম, এরপরে অল্টার প্রেস করে হ্যান্ডেল থেকে কন্ট্রোল করলাম, এরপরে নিচে প্রেস করলাম, ক্লিক করে এই যে হ্যান্ডেলের সাথে মিলালাম, নেক্সট অল্টার প্রেস করে বাম পাশের হ্যান্ডেলের সাথে মিলালাম, এরপরে আমাদের এইখানে যদি ক্লিক করি দেখুন পাঁচটি কমপ্লিট হলো। এরপরে এখান থেকে শুরু করতে বলছে, আমরা নিচে ক্লিক করলাম, করে টান দিলাম, এরপরে অল্টার প্রেস করে হ্যান্ডেলটা কি এর সাথে মিশাই দিলাম, দেন এখানে একটা ক্লিক করলাম, করে হ্যান্ডেল অল্টার প্রেস করে হ্যান্ডেলটাকে একটু টান দিয়ে নিচের একটা হ্যান্ডেল তৈরি করে নিলাম যাতে আমাদের কার্ভ শেপটা আসে। দেন এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে দেখুন হ্যান্ডেলটাকে যখন আমরা টান দিচ্ছি, এখন যদি ছেড়ে দেই তাহলে উপরে একটা হ্যান্ডেল হবে, আমাদের কিন্তু এই নিচের রেখার সাথে মিলছে না। তো আমি কন্ট্রোল জেড চিপে ব্যাকে গেলাম, এখন দেখেন এই যে এখন আমি এটা ছেড়ে না দিয়ে অল্টার প্রেস করে যদি হ্যান্ডেলটা বিন্দু অ্যাঙ্কর পয়েন্টের বিন্দুতে নিয়ে আসি তাহলে আমাদের এটাতে আর প্রবলেম করবে না। তো এরপরে ঠিক এভাবে আপনারা প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত সুন্দর শিখতে পারবেন, তত জিনিসগুলো আয়ত্ত করতে পারবেন। আমার ভিডিও যতই দেখুন যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনার কিছুই মনে থাকবে না। দেখুন দেখুন এরপরে এই রেখাটা উপরে উঠবে, দেখুন এভাবে আপনারা প্র্যাকটিস করবেন, একটার পর একটা অনেকগুলো শেপ আসবে। এই শেপগুলো যদি আপনি যত দ্রুততার সাথে কমপ্লিট করতে পারবেন, যত কম নোট ইউজ করবেন তত দ্রুত আপনি শিখতে পারবেন। তো এরপরে দেখুন নেক্সট স্টেজে গেলে আরও শেপ আসবে, এভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। আমি ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো। এই ছিল আজকের মতো, ভালো থাকবেন ইনশাল্লাহ। ভিডিও ভালো লাগলে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।